শুধু রাজ্যের জন্য না, সারা দেশের জন্য বিপজ্জনক। এটা শুরু করেছিল বিজেপি প্রথম উত্তরপ্রদেশে, যে মুসলমান ভোট লাগবে না বলে কোনো মুসলমান ক্যান্ডিডেট তক দেয়নি। আর এ বাংলায় শুরু হয়েছে সেই মেরুকরণের রাজনীতি, এবং এই মেরুকরণের রাজনীতি শুরু করে বিজেপি, লাভ উঠায় মমতা, এবং এইভাবেই মোদি আর মমতা দুজনের মধ্যে ভোট ভাগাভাগির এই প্রক্রিয়া চলছে গত কয়েক বছর ধরে। না তো এই বাংলায় বিজেপি বলে কোনো রাজনৈতিক দলের সেই অস্তিত্ব ছিল না যেটা বাংলা মানুষের কাছে গ্রাহ্য এবং গ্রহণযোগ্য। তাই এই বাংলাকে আমরা সারা ভারতবর্ষের সামনে তুলে ধরতাম সংস্কৃতির বাংলা, শিক্ষার বাংলা, সভ্যতার বাংলা, সম্প্রীতির বাংলা। মমতা এবং মোদি, মমতা বামেদের হটানোর জন্য প্রথম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এ বাংলায় বিজেপিকে নিয়ে আসে, আমদানি করে, তাদেরকে এমপি বানায়, এবং তখন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া ধীরে ধীরে পরিপুষ্ট হয়েছে, এবং বাংলার রাজনীতিতে তারা জানে যে এটাই সব থেকে সহজ এবং লাভজনক ব্যবস্থা নির্বাচনে জেতার। সস্তায় পুষ্টিকর যাকে বলি আমরা, সস্তায় পুষ্টিকর নির্বাচন করতে গেলে সাম্প্রদায়িক মেরুকরণ করো, তখন আর মানুষের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, বাজারের অগ্নিমূল্য তার কথা মাথায় আসবে না। কে হিন্দু কে মুসলমান তা নিয়ে ভোট হোক। যেভাবে ভোট করে আমাকে হারানো হয়েছে, যেভাবে ভোট করে বিজেপি সারা ভারতবর্ষে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে, সেই বিজেপি এবং তৃণমূল একই পদ্ধতিতে, একই ফর্মুলায় কখনো হিন্দু কখনো মুসলমানের পক্ষ নিয়ে তারা ভোট করে। অর্থাৎ আদতে তারা উভয়ে সাম্প্রদায়িক ভোটে বিশ্বাস করে। তাই তারা একই মুদ্রার দুটো পিঠ, উভয়ে তারা সাম্প্রদায়িক নির্বাচনে বিশ্বাস করে। কারণ তারা জানে মুসলমান আমাকে ভোট দিবে না, তাই হিন্দু ভোটকে এককাট্টা করতে গেলে মুসলমানদেরকে গালি দাও। আর দিদি চুপ করে বসতে হবে, কারণ মুসলমানদের দিদি কখনো গালি দেবে না, সমালোচনা করবে না, যা খুশি তাই করতে যাও তোমরা, আমি তোমাদের মাসিয়া হয়ে